बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऑनलाइन क्लास पासो हाई स्कूल कापासिया गाजीपुर क्लास 7 इंग्लिश सेकेंड पेपर। করোনা মহামারীর জন্য আমরা লেখাপড়া অগ্রগতি থামিয়ে গেছে, তাই আমরা ঘরে বসে এখন লেখাপড়ার ব্যবস্থা নিয়েছি। তাই দূরের এবং কাছের শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা আমার ক্লাস উপলব্ধি করতে পারছো। তোমরা এবার লক্ষ্য করো, আজকে আমাদের ক্লাস সপ্তম শ্রেণীর ক্লাস টেন্স। হোয়াট ইজ কল টেন্স? কাজ করার সময়কে টেন্স বলে। কাজ করার সময়কে টেন্স বলে। টাইম অফ ওয়ার্ক ইজ কল টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে বোর্ডে এখন লেখা আছে চারটি টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এবার এই চারটি টেন্স নিয়ে আমরা আলোচনা করব। নাও আই ডিসকাস প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? এক নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বা ঘটে। এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে। বর্তমানে কোনো কাজ বর্তমানে হয় বা ঘটে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন: গঠন প্রণালী। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ
করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা দেখতে পাচ্ছি। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ফর এক্সাম্পল হি reads a book. এখানে আমরা লক্ষ্য করি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে মূল ভার্বের সাথে এস যোগ হয়েছে। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। আর যদি আমি লিখি আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, তাহলে এখানে দেখা গেছে আই ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। আরেকটা কথা আমরা লক্ষ্য করি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তাহলে সবসময় ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়। তাহলে সবসময় এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়। যেমন the earth moves round the sun. The earth moves round the sun. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা চিরন্তন সত্য এবং যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যাক, এবার 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কন্টিনিউয়াস মানে চলন্ত, কন্টিনিউয়াস মানে চলন্ত। কোনো কাজ বর্তমানে হইতেছে, চলিতেছে, ঘটতেছে, এরূপ বোঝালে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে, ঘটছে, এই ধরনের বোঝালে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার গঠন প্রণালী সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ফর এক্সাম্পল I am reading a book. আমি একটি বই পড়িতেছি। রহিম is going to Dhaka. রহিম ঢাকা যাচ্ছে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে, এরূপ বোঝালে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম ইজ আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ফর এক্সাম্পল আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি। রহিম ইজ গোয়িং টু ঢাকা, রহিম ঢাকা যাচ্ছে। এখানে প্রত্যেকটা কাজ চলন্ত, একটা কাজ
থেমে থাকেনি, প্রত্যেকটা কাজই কি চলন্ত, যার কারণে এগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার 3 নাম্বার টেন্সটা হচ্ছে প্রেজেন্টের 3 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ, সংজ্ঞা, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বিদ্যমান। ওইরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস সাবজেক্ট, এরপরে ইহার নাম্বার ও পার্সন। ইহার নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এইরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন প্রণালী। সাবজেক্টের পর ইহার নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে। ভার্বের কয়টা ফর্ম আছে? 3টা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাইলে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্মটি ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় আমরা ভার্ব 3 ব্যবহার করব। ফর এক্সাম্পল,
For example, I have finished. I have finished the work. I have finished the work. আমি কাজটি শেষ করেছি। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। I have finished the work. আমি কাজটি শেষ করেছি। He has gone to. He has gone to school. He has gone to school. সে স্কুলে এসেছে। He has gone to school. সে স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়েছে। তাহলে আমরা লক্ষ্য করি দুটি উদাহরণ। I have finished the work. He has gone to school. সে স্কুলে গিয়েছে, আমি কাজটি শেষ করেছি। তাইলে এবার গেল আমাদের প্রেজেন্ট তিন নাম্বার টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট continuous. What is called present perfect continuous tense? I discuss it. কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন ও চলছে, ওইরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন প্রণালী। সাবজেক্টের পর ইহার নাম্বার ও পার্সন অনুসারে have been বা has been বসে।
আবার লক্ষ্য করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশান, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচার, সাবজেক্টের পর এর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আইএনজি যোগ করতে হয়। সাবজেক্টের পর ইহার নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তবে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা যদি পয়েন্ট অফ টাইম বোঝানো হয়, যদি পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝানো হয়, ওই সময়ের পূর্বে বসে সিন্স, আর যদি পিরিয়ড অফ টাইম অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝায়, এই সময়ের পূর্বে বসে ফর। এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে বা লক্ষ্য করতে হবে। ফর এক্সাম্পল, Rohim has been reading in this school. Rohim has been reading in this school for 3 years. রহিম 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। রহিম হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years. রহিম 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। এবার তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু পয়েন্ট অফ টাইম নয়। এটা কি পয়েন্ট অফ টাইম নয়, এটা হলো পিরিয়ড অফ টাইম। এটি হলো কি পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময়, কারণ নির্দিষ্ট দিন তারিখ এখানে উল্লেখ নাই। আর যদি নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ থাকে তখন আমরা অবশ্যই মনে করব এটা কি পয়েন্ট অফ টাইম। আরেকটা উদাহরণ আমি তোমরা লক্ষ্য করো। এক্সাম্পল, My father has been suffering My father has been suffering from fever since Friday last. My father has been suffering from fever since Friday last. আমার আব্বা গত শুক্রবার হইতে জ্বরে ভুগছে। এটা অবশ্যই নির্দিষ্ট সময়, পিরিয়ড অফ টাইম। আর ওটা হলো অনির্দিষ্ট সময় অর্থাৎ পিরিয়ড অফ টাইম, আর এটা হলো পয়েন্ট অফ টাইম। মাই ফাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে লাস্ট।
আমার আব্বা গত শুক্রবার হইতে জ্বরে ভুগছে। তাইলে দূরের কাছের বন্ধুরা, আমি আশা করি তোমরা এই প্রেজেন্ট 4টি টেন্স সম্পর্কে তোমাদের অনেকটা ধারণা হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট 4টি টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।